আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? মালয়েশিয়াতে কর্মী নিচ্ছে সরকারিভাবে বাংলাদেশ বোয়েসেল। তো আমরা বিগত বছরগুলোতে দেখেছি যখন মালয়েশিয়ার কলিং ছাড়া হয়, তারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দালালদের মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী নিচ্ছে। 2022-এর সর্বশেষ যে কলিংটা আমরা দেখেছি, এবার একটু ভিন্ন, বোয়েসেলের মাধ্যমে কর্মী যাবে। তো আমরা এতদিন যাবৎ শুনে আসতেছি, এই কথাটা এখন বাস্তবায়ন হচ্ছে। তবে এখানে কিছু শর্ত আছে এবং একটা কারণ আছে, সেটা আমি আপনাদের বিস্তারিত তুলে ধরবো এবং কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। শুরুতে বলি, এই যে দেখেন বাংলাদেশ ওভারসিজ লিমিটেড, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং বোয়েসেলের মাধ্যমে যদি অন্যান্য চাকরিতে অ্যাপ্লাই করতে চান, এই ওয়েবসাইটটাতে আসবেন, boesel.com, এই যে ইপিএস এটা যেটা আছে, এটা এখানে আসবেন। এই দেখেন brms.boesel, এই যে ওয়েবসাইটটা আছে, এখানে আসবেন। এখানে আসলে এই দেখেন ফরেন রিক্রুটমেন্ট, কোথায় কোথায় যাবেন, এই যে ব্রুনাই, তারপর ব্রুনাইতে নিয়োগ চলতেছে আপাতত এখানে, তারপরে যে বিভিন্ন দেশে জর্ডানে, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি। সো আমরা মালয়েশিয়াতে চলে আসি। মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়ায় নির্মাণ খাতে তালিকাভুক্ত এতজন কর্মী প্রেরণ বিজ্ঞপ্তি। নির্মাণ খাতে তালিকাভুক্ত 7,873 জন, তারা অলরেডি তালিকাভুক্ত করে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে, তালিকাভুক্ত, এখানে বিজ্ঞপ্তি মালয়েশিয়া সরকার থেকে এতজন, নির্ধারিত আবেদন ফর্ম কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মের নির্ধারিত অভিবাসনের ব্যয়। বিজ্ঞপ্তিটা আমি আগে পড়ি। দেখেন বিজ্ঞপ্তিটাতে ক্লিক করলাম। এটা যদি আরও সহজে বিস্তারিত জানতে চান, তাহলে যে ফেসবুকে তাদের পেজ আছে বোয়েসেল, এখানে আসলে দেখবেন তাদের একটা পোস্ট করছে। কারণ অনেক সময় নোটিশে অনেকে ফোন দিয়ে আসে না, ফেসবুকটা আসে, সেহেতু ফেসবুক থেকে দেখেন এই যে নোটিশটি উল্লেখ করছে। তারা বলছে যে দেখেন একটু শর্তটা এখানে কি, একটু ভালোভাবে পড়ে নেবেন। সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে 24 সালের 31শে মে, মানে 24 সালের 31শে মে অবধি ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়া গমন করতে পারেননি, তাদের মধ্য হতে, কি বলছি বুঝতে পারছেন? মানে ভিসার মেয়াদ ছিল 31 মে 2024, আমরা দেখছি 22-23-এ যারা গেছে অনেক সমস্যার জন্য তারা মালয়েশিয়া যেতে পারে না, ফ্লাইট জটিলতা, টিকিটের দাম, টিকিট পায় নাই, ওদের মধ্য থেকে মালয়েশিয়া নিবে কতজন? 7,873 জন। তো বোয়েসেলের মাধ্যমে যেতে ইচ্ছুক সকলকে সরকার কর্তৃক নির্ধারিত 1,62,500 টাকা দিতে হবে এবং আগ্রহী প্রার্থী নিজ রঙিন পাসপোর্ট এবং সিআইডিবি কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম malaysia@boesel.gov এই ইমেলে প্রেরণ করতে হবে। আবেদনের সময়সীমা আগামী 14/9, মানে এ মাসের 14/9-এর মধ্যে প্রেরণ করতে হবে। তো তালিকাটা দেখেন, এই যে বোয়েসেল সরকার কর্তৃক যে যারা যাবে তাদের তালিকাটা আপনি কোথায় পাবেন? মালয়েশিয়া সরকার কর্তৃক থেকে প্রাপ্ত তালিকা, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, দেখবেন একটা পিডিএফ চলে আসবে। এই যে ডিস্ট্রিক্ট, পাসপোর্টের নম্বর, বাবার নাম, মায়ের নাম, এখানে টোটাল সার্চ করে আপনার নামটা আছে কিনা, মানে আপনি ওই সময় যাওয়ার চেষ্টা করেছিলেন, ভিসার মেয়াদও ছিল, বাট আপনি ফ্লাইট জটিলতায় যেতে পারেন নাই, দেখবেন আপনার নামটা এখানে আসছে কিনা। যদি আইসাই থাকে তাহলে আপনি এই ফর্মটা পূরণ করবেন। সিআইডিবি কর্তৃক যে ফর্ম আছে এই ফর্মটা পূরণ করবেন। তারপর হচ্ছে কর্তৃক ফর্মের এই যে এখান থেকে যে ফর্ম আছে, এই যে ফর্মের দিক নির্দেশনাগুলো আছে, এগুলো পড়ে এটা প্রিন্ট আউট করে দেন আপনাকে এইখানে দেখেন, এই যে সকল তথ্য অবশ্যই ইংরেজি ফর্ম, মানে ইংরেজিতে দাখিল করতে, এই ফর্মটা পূরণ করবেন। এই ফর্মটা পূরণ করার জন্য কীভাবে পূরণ করতে হবে? আপনাকে একটা ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। আপনার দেখেন তালিকা, পাসপোর্টের নম্বর, নাম, পাসপোর্টের নম্বর, পাসপোর্ট নম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী। আর নতুন পাসপোর্টের ক্ষেত্রে যদি কারো নতুন পাসপোর্ট করে থাকেন আর কি, পূর্বের পাসপোর্টের দেখা গেছে ডেট ওভার হয়ে গেছে, স্থায়ী ঠিকানা, ইমেল অ্যাড্রেস, কোন জেলার বাসিন্দা আপনি, এটা দিবেন। তারপর হচ্ছে বয়স, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, উচ্চতা, ওজন, মানে এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করে আপনি সাবমিট করবেন। সবথেকে বেস্ট হচ্ছে আপনি বোয়েসেলের যে অফিস আছে দেখেন, প্রবাসী কল্যাণ ভবন, এই যে পেজেই এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, লেভেল 4, 71 ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। আপনি ডিরেক্টলি সরাসরি ওখানে চলে যাবেন। আপনি যদি বোয়েসেলের অফিসে চলে যান তাহলে আপনি আরও বিষয়টা বিস্তরভাবে জানতে পারবেন এবং আপনার জন্য সহজ হবে। সেহেতু আপনি এই বিষয়গুলো পড়ে নিতে পারেন, জানতে পারেন এবং এই নোটিশটা পড়ে নিতে পারেন। তো বিষয়টা ক্লিয়ার
যে আপনারা কারা বোয়েসেল মালয়েশিয়া নিচ্ছে, মানে কাদের বোয়েসেল মালয়েশিয়া নিচ্ছে, বিষয়টা আপনি পরিষ্কার হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলবো ভালোভাবে বুঝে জেনে কোনো ব্যক্তির কাছে কিন্তু আবার টাকা দেন না, কোনো ব্যক্তি কোনো দালালের কাছে টাকা 1 টাকাও আপনাকে দিতে হবে না, কারণ আপনি ইতিমধ্যে এর আগেই প্রতারিত হয়েছেন দালালদের মাধ্যমে। কারণ বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মানে মানব পাচারের মতো একটা বিজনেস তাদের। সো ওই রেকর্ডিং এজেন্সির সাথে আমরা ঠিকঠাক মতো কথা বলতে না পারাই কিন্তু আমাদের এই ফ্লাইট জটিলতা দেখা অনেক লোক আমরা যেতে পারিনি। সো আমরা চেষ্টা করব বোয়েসেল যাদের নাম প্রকাশ করছে এবার যাতে করে কোনো প্রবলেম সৃষ্টি না হয়। সো এই ছিল আমার আজকের মূলত ভিডিওটা, কিভাবে আপনি মালয়েশিয়া যেতে পারবেন সহজে বোয়েসেলের মাধ্যমে, যাদের পূর্বে যেতে পারেন নাই তারা। যদি নতুনভাবে কোনো নিয়োগ দেয় অবশ্যই আপনি বোয়েসেলের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করলেই বিস্তারিত জানতে পারবেন। সো বোয়েসেল দক্ষিণ কোরিয়া, জর্ডান, তারপর বিভিন্ন ধরনের দেশ নিয়ে তারা, জাপান, এগুলো নিয়ে কাজ করে থাকে। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।